ফেস্টিভ মুড। সকাল থেকে বিভিন্ন ছবি দেখিয়েছি, রাত যত বাড়ছে ভিড় তত বেড়েছে বিভিন্ন প্রান্তে। পিকনিক, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব মিলিয়ে আলোর রোশনাইয়ে মোড়া বড়দিন। আর বড়দিনের রাতে পার্ক স্ট্রিটে ঠিক ছবিটা কিরকম একটু দেখাবো আপনাদের। আগেই পার্ক স্ট্রিটের ছবি। পার্ক স্ট্রিটে রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। সাধারণ মানুষের ভিড় ৮ থেকে ৮০, সবাই একেবারে ফেস্টিভ মুডে হেঁটে চলেছে। এই পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়েছে বিকেল থেকেই। এবং সরাসরি নজর রাখবো, প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা ঠিক কিরকম তুলে ধরবে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, রাত 11টা বাজে এবং তোমার আশেপাশে যা দেখতে পাচ্ছি তাতে এখনো মানুষের ভিড়, মানে আরো ভিড় বাড়ছে বোধহয়, তাই না? একেবারে সোনিয়া, তুমি যেমনটা বলছিলে যে রাতটা যত বাড়ছে ততই কিন্তু ভিড়ের সংখ্যাটাও বাড়ছে। শুধু তাই নয়, পার্ক স্ট্রিট মানে ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট মানেই ক্রিসমাস। কিন্তু আমরা সন্ধ্যে থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম, ভাবছিলাম যে বারবারই বলছিলাম রাতটা যত বাড়বে ভিড় কিন্তু বাড়বে, কারণ উন্মুখ জনতা যেভাবে এগিয়ে যাচ্ছে। দেখো, পার্ক স্ট্রিটে দেখার মধ্যে শুধু আলোকসজ্জা, চারিদিকে এত সুন্দরভাবে আলো রোশনাই, যা সত্যি দেখলে মন জুড়িয়ে যাবে। আর তা দেখতেই কিন্তু, তা ক্যামেরাবন্দি করতেই দূর দূরান্ত থেকে, জেলা থেকেও অনেকেই আসেন শুধুমাত্র নিজেদের ক্যামেরায় মুঠোফোনে কিন্তু বন্দি রাখবে বলে। তার সাথে সেলফি তুলছেন, সঙ্গে খাওয়া দাওয়া, দেদার আড্ডা, গ্রুপ তো রয়েছে। তাই একই সঙ্গে বলতেই হচ্ছে রাত যত বাড়ছে ফেস্টিভ মুডে। আরেকটা কথা না বললেই নয়, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা এইভাবে হেঁটে চলেছে, ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিরাপত্তা, সেই ছবিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একেবারে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা পার্ক স্ট্রিট। একদমই সোনিয়া, তুমি যেমনটা বললে আমরাও বলছিলাম যে এখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কলকাতা পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর এবং কোথাও কোনো নিরাপত্তার ফাঁক ফোকর নেই। দেখো, ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে, কেউ সেখানে বসানো হয়েছে, সব কিছু মিলিয়ে নিরাপত্তা কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে। একই সঙ্গে আমার সঙ্গে অনেকে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছে? মালদা থেকে এসছি। মালদা থেকে পার্ক স্ট্রিট প্রতি বছর আসা হয়? প্রতি বছরই আসা হয়। এবার দিয়ে মোটামুটি 10 বন্ধু বান্ধব মিলে নাকি সবাই? না, আমি আর দাদা এসেছি, দুজনে মিলে, আমরা 2 বন্ধু মিলে এসেছি। মাথায় যে একটা সুন্দর সান্তা টুপি পড়েছেন, প্রতি বছর আসা হয় পার্ক স্ট্রিট? প্রতি বছর আসা হয়। আমি মহেশতলা বাটানগর থেকে এসেছি। বাটানগর থেকে? রাতে বেলা খাওয়া দাওয়া প্ল্যান আছে? প্ল্যান আছে, তো আমরা রাতেই আবার ফিরে যাবো। খুব ভালো লাগে। বোঝাই যাচ্ছে, দেখো রাত যত বাড়ছে ভিড়টাই। কোথা থেকে আসা হয়েছে? আমি শ্যামনগর থেকে। একা না, বয়ফ্রেন্ড। ওহো, কাপল। তার মানে প্রতি বছর আসা হয় কি? ওর সাথে এই বছরই ফার্স্ট। ওর সাথে এই বছর ফার্স্ট? মানে আগের বছর কি অন্যান্য বন্ধু বান্ধব? না, ফ্রেন্ডসের সাথে এসেছিলাম। কেমন লাগছে এবারে পার্ক স্ট্রিট? এই তো এখানে এসেছি, এবারে চলে যাবো। এখান থেকে অফিস চলে যাবো। এখান থেকে অফিস? নাইট শিফট রয়েছে? আমাদের কোনো ছুটি নেই। ছুটি নেই। আচ্ছা, ফেস্টিভ মোডে তো বাঙালি। আচ্ছা, একটা কথা বলো তো, পার্ক স্ট্রিট কেন, মানে কিসের টানে পার্ক স্ট্রিটে আসা? মানে ক্রিসমাস বলতে পার্ক স্ট্রিট, 31 বা 1 জানুয়ারি বলবো না। আমার পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লাগে আসতে, মানে ভিড় হয় আর এত সুন্দর করে সাজে। এরকম সেকেন্ড কোনো জায়গা আমার অ্যাটলিস্ট কলকাতায় দেখানি যে এত ভালো লাগবে। ডিনার কি হয়েছে নাকি অফিসে গিয়ে ডিনার সারা? পার্শিয়ালি হয়েছে, হাফটার, বাকি পাশে এটা অফিসে কাজ করতে করতে এমনি খিদে পেয়ে যাবে। অফিস কলিগ থেকে বয়ফ্রেন্ড নাকি আলাদা? আগে দিয়েই। আগে না, আমার অফিস সিনিয়র অ্যাকচুয়ালি, কলিগ না, আগে দিয়েই। এনজয় করো, মেরি ক্রিসমাস। অর্থাৎ বুঝতেই পারছো সোনিয়া যে এখানে মানে এইটুকু সময় কিভাবে উপভোগ করা যায়। যেমনটা বলছিলাম যে বড়দিন মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই বড়দিন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন শুধুমাত্র পার্ক স্ট্রিটে ছবি তোলা, এত সুন্দরভাবে আলোকসজ্জা। একদমই প্রিয়াঙ্কা, তাই তো চেটে পুটে উপভোগ করতে হবে। একদমই তাই। পার্ক স্ট্রিটের এখনকার ছবিটাও আমরা দেখছিলাম, একেবারে জমজমাট। রাত যত বাড়ছে ভিড় বাড়ছে, অফিসের আগে অফিসের পরে। সত্যি তো, যেটুকু সময় পাওয়া যাচ্ছে চেটে পুটে উপভোগ তো করতেই হবে। পারাদীপ, রাত বেড়েছে, কোথাও গিয়ে কি একটু ভিড়টা কম এই মুহূর্তে বউ ব্যারাকসে? একদমই সোনিয়া, এই মুহূর্তে খানিকটা ভিড় স্তীমিত বলা যেতে পারে, কারণ এই মুহূর্তে যে লাইভ ডিজে যেটা চলছিল সেটা এই মুহূর্তে বন্ধ হয়েছে। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এখনো মানুষজন রয়েছেন। বউবেড়াকের যারা স্থানীয় এখানকার লোকজন তারা তো রয়েছেনই। এক্সকিউজ মি, কিধর সে আপ? मैं बो बैरिक से ही हूँ, मतलब लाल बाजार।
अच्छा इधर से तो अपने पाड़ा में ही क्रिसमस सेलिब्रेशन चल रहा हाँ, है क्योंकि यहाँ से बेस्ट कुछ है नहीं तो यहीं पे। क्या नाम है आपका? ईशा। अच्छा तो क्या बड़ा गाना चल रहा था, डांस भी चल रहा था, हाँ तो सब कुछ यहाँ पे चलता है। कौन सा गाने में ज्यादा डांस किया? आज की रात। थोड़ा थोड़ा गा के तो बताइए, डांस करके तो तो इसको बताइए। गाना अच्छा। आज की रात मजा এই মজাটার জন্যই বোধহয় বউ বেড়াকে আসা। প্লিজ কোথা থেকে আসা? বেলেঘাটা বেলেঘাটা সরি বেলেঘাটা বেলেঘাটা থেকে। তো বেলেঘাটা থেকে বউ বেড়াক মানে ছুটে আসা কতটা মানে এসে কতটা এনজয় করলেন? এসে জাস্ট তো এলাম, এই জাস্ট হাফ অ্যান আওয়ার হলো। আমি প্রত্যেক বছরই আসি, এবছর আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম, তো হি ইজ অলসো এনজয়িং। অ্যাকচুয়ালি সত্যি বোধহয় কলকাতার বড়দিন বোধহয় বউ বেড়াক ছাড়া সম্পূর্ণ হয় না, এবং সেই ছবিটাই আমাদের ক্যামেরা ধরা পড়ছে এই মুহূর্তে। খানিকটা ভিড় কমে গেছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে একটু ভিড়টা কমেছে, কিন্তু এখনও যেটা রয়েছে সেটা বোধহয় কলকাতায় এখানে ফটো সেশন পর্ব চলছে। একটু আচ্ছা ফটো ঠিক এলো? সরি, ফটো সেশন চলছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এতগুলো ছবি তুলছে না, এসে তো পারে। এটাই খুব ভালো লাগছে, খুব ভালো, খুব এনজয় করছি। কটা ছবি তুলেছো? মেরি ক্রিসমাস। অনেকগুলো আমি তুলেই যাচ্ছি সোপানে ফটো, পছন্দ হচ্ছে? রিটেক করে যাচ্ছি। আচ্ছা, একটু ছবিগুলো দেখান, কি কেমন ছবি তোলা হলো? একদমই পারাদীপ, সবাই সেলফি তুলবে, ছবি তুলবে, এটাই তো বড়দিনের মজা, আনন্দ করবে, নাচে গান। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে গেছে, রাত 11:08। পার্ক স্ট্রিট দেখলাম, বউ ব্যারাকস দেখলাম। কি করে অ্যালেন পার্ক বাদ দিই, একেবারে পার্ক স্ট্রিট থেকে ঢিল ছোড়া দূরত্বে। অ্যালেন পার্ক ছাড়া কিন্তু কখনোই 25th সেলিব্রেশন পুরো হয় না, তাই আমাদের অবশ্যই একটু অ্যালেন পার্কের ছবিটা দেখতেই হবে। অ্যালেন পার্কের সামনের ছবিটা ইতিমধ্যে ঠিক কিরকম, মানুষ রয়েছে সরাসরি আমার সঙ্গে, ঠিক ঘড়ির কাঁটায় 11:09 এই সময় অ্যালেন পার্কের সামনেও তো ভিড় বাড়ছে, মানুষ দেখতে পাচ্ছি একেবারে একদম খুদেকে নিয়ে, একদম কচি কাচাদের নিয়ে এসেছেন বাবা মায়েরা। সত্যি তো এই আনন্দ তো সবার। অ্যালেন পার্কের সামনের ছবিটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কালারফুল, যেমন আমরা সন্ধ্যের থেকে দেখাচ্ছি ঠিক সেরকম। ঘড়ির কাঁটায় রাত 11টা ঠিক বেজে গেছে, কিন্তু অ্যালেন পার্কের সামনে কিন্তু ভিড় একটুকু কমছে না, কারণ মানুষ আসছেন, তারা অ্যালেন পার্ক বন্ধ থাকলেও এই ক্রিসমাস ট্রির সামনে তারা ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন। দেখুন আমি দেখানোর চেষ্টা করবো লাইভে যে এরকম বহু মানুষ আসছেন, তারা সেলফিতে ছবি তুলছেন এবং এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছেন। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। অ্যালেন পার্ক তো বন্ধ, কিন্তু বাইরে সবাই ছবি তুলছে, এনজয় করছে। কি কি করলে আজকে? এলাম, এসে এখানটাতে ঘুরলাম, তারপর কিছু কিনলাম, খুব ভালো লেগেছে। অর্থাৎ কেনাকাটা চলছে, হই হুল্লোড় চলছে। সোনিয়া, বাদিকে যারা রয়েছে দেখো, সেলফি এবং ফটো সেশন শেষই হচ্ছে না। কটা ফটো তোলা হলো? ফটো সেশন তো আমি দেখছি অনেকক্ষণ ধরে চলছে। হ্যাঁ, আপাতত অনেকক্ষণ ধরেই ফটো তোলা হচ্ছে, চলছে। কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমি এখানে কলকাতার প্রথমবার এসেছি, এখানে হ্যাঁ পার্ক স্ট্রিটেও প্রথমবার এসেছি। এতক্ষণ দিন মানে শুধু ভিডিওই দেখেছি কেমন, তো ভিডিও দেখেই এখানে অ্যাকচুয়ালি আসা হয়েছে, খুবই ভালো লাগে। মানুষ ভিডিওতে যেরকম দেখা আর সামনাসামনি নিশ্চয়ই আরো অনেকটা বেশি ভালো লাগছে। রাত 11টা বেজে গেছে, এই দেখো একদম। এবং এর কতটা ভালো লাগছে এ তো বলতে পারবে না, এর সঙ্গে যারা রয়েছে তারা বলতে পারবে। এতটা রাত হয়ে গেছে, আপনারা এইটুকুন খুদেকে নিয়ে এখনো পার্ক স্ট্রিটে ঘুরছেন। হাউ এনজয়িং? একটা নতুন অভিজ্ঞতা এবং প্রথম ক্রিসমাস ওর, এটা এখন 5 মাসের বাচ্চাকে নিয়ে চলে এসেছেন, মনে হলো যে এই ভিড়ের মধ্যে কতটা সামলাতে পারবেন? হ্যাঁ পারবো হওয়ার পর প্রথম ক্রিসমাস আমাদের, নতুন অভিজ্ঞতা। মানে নিজেদের ক্রিসমাসটা এই খুদের সঙ্গে ছোট 5 মাসের নতুন অতিথির সঙ্গেও শেয়ার করে নেওয়া, পার্ক স্ট্রিটে নিয়ে আসতেই হবে। একদম একদম খুব ভালো লাগছে, এটা নতুন এক্সপিরিয়েন্স। ও হয়তো বড় হলে দেখবে এই ভিডিওগুলো, ও এনজয় করবে খুব। একদম সোনিয়া, ডাউন মেমোরি লেন, অর্থাৎ সবাই এই দেখো আরেকজন এক নাগারে রিলস বানিয়ে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে। এগুলো কি রিলস হবে, ইনস্টাগ্রামে ছাড়া হবে? यस, हाउ एंजॉय? गुड। कैसा लग रहा पार्क? बहुत अच्छा लग रहा है, अच्छा डेकोरेशन हुआ है, बट ये बंद कर दिया अभी पार्क।
तो कैसा एंजॉय किया और आगे क्या प्लानिंग है? रात 11 बज गया है। हाँ, जो भी रात हो जाए मुझे उसका पता नहीं, मुझे देखना है क्योंकि मैं हर बार ही आती हूँ, हर ईयर आती हूँ। मैंने रात बाकी बाद बाकी इस रात तो हुस्न की रात है ना। मेरी क्रिसमस टू ऑल ऑफ यू। मेरी क्रिसमस ऑल ऑफ यू। একদমই মানুষ সত্যি তো 8 থেকে 80 সবাই আনন্দে মাতোয়ারা। আমি সোনিয়া রয়েছি তোমার সঙ্গে স্টুডিও থেকে এবং প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে অ্যালন পার্কে 5 মাসের ছোট শিশুকে নিয়েও বাবা মা যেরকম অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে আমাদের সঙ্গে, ঠিক সেরকম বড়রাও রয়েছে। বড়দিন ফেস্টিভ মুড। শুধু শহরে নজর রাখবো তা কি করে হয়, নজর রাখবো তো জেলাতেও, কারণ সন্ধ্যে থেকে সেই সব ছবি তো আপনাদের দেখাচ্ছি। এবার আলোর শহর চন্দননগর, সেখানে একটু নজর রাখি। দেদার সেলফি, সান্টা ঘুরে বেড়াচ্ছে, মজা হই হুল্লোড়, ঝলমলে রাজপথে বড়দিন। আর এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম একটু দেখবো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে সরাসরি, সোমনাথের কাছ থেকেই আরো ডিটেল জানতে পারবো। সোমনাথ, এই মুহূর্তের ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। আমি দেখতে পাচ্ছি একদিকে তো পুলিশি নিরাপত্তা রয়েছে, কারণ সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এত মানুষের ভিড় হচ্ছে, আর এই মুহূর্তে মানুষের সমাগম তো রয়েছে, নাকি রাতটা এখন বেড়েছে বলে ভিড়টা একটু কম? হ্যাঁ দেখো সোনিয়া, তোমাকে প্রথমেই জানাবো বড়দিনের অনেক শুভেচ্ছা। এবং এই যে ক্রিসমাসের দিনে, এই যে বড়দিনের দিনে অনেক দূর দূরান্ত থেকে যেমন মানুষ বিভিন্ন চার্চে ঘুরতে যাচ্ছে, তেমন চন্দননগর আলোর শহর, সেই আলোর শহরে ঘুরতে আসছে বিভিন্ন পর্যটক এবং দর্শনার্থী, তারা ঘুরতে আসছে। চন্দননগরে যেমন চার্চ যেমন সাজিয়ে তুলেছে আলো দিয়ে, এবং চন্দননগর চার্চের চত্বর এবং স্ট্যান্ড ঘাট আলো দিয়ে সাজিয়ে তুলেছে। এবং অনেক দর্শনার্থী রাত হলেও তারা ঘুরতে আসছে, যেমন রাতে ঘুরতে এসছে। জেনে নেবো যে চার্চে রাতে ঘুরতে আসা, এই ভিড়ের মধ্যেও কাজের ফাঁকে এসছি ঘুরতে, খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চন্দননগর স্ট্যান্ডও সাজানো, পুরো সবকিছুই সাজানো। প্ল্যান ছিল আজকে সারাদিন তো প্ল্যান অনেক কিছুই ছিল, কিন্তু সময় কাজের ফাঁকে আসতে পারিনি, তাই এত রাত্রে এসেছি। দেখো একদম যে চন্দননগর স্ট্যান্ড, এটাও এখানে চন্দননগরে যে চার্চের পাশে নিরাপত্তা, পুলিশি নিরাপত্তা, যেমন সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দিয়েছে। এবং এছাড়াও এখানকার যারা চন্দননগরকে সাজিয়ে তুলেছে, তাদের মধ্যেও একজন এই চন্দননগর তো সাজিয়ে তুলেছে। আমাদের চন্দননগর আলোর শহর, জগদ্দীপের সময় যেরকম আলো দিয়ে সাজানো হয়, তেমন ক্রিসমাসকেও আমাদের চন্দননগর চার্চ সাজানো হয়েছে। এইটুকুনি আমাদের। দেখো আরো আমি পেয়ে গেছি, দেখো পুছে ছোট ছোটরাও কিন্তু রাতে জেগে তারাও চন্দননগরে। কি দেখছো রাতে? চার্চ দেখছো, আলো দেখছো? হ্যাঁ, আজকে তো ছুটি, মজা হয়েছে? রাতে এসছো, মজা করছো চার্চে, কিন্তু ভেতরে ঢুকতে পারছো না তো, যে গোসালা দেখছো কোনো? হ্যাঁ দেখো যে তারাও আসছে, এবং ছোট থেকে বড় তারাও রয়েছে এখানে। আজকে তো ছুটি, বুঝছো? কেমন লাগছে আজকে? খুব ভালো। এই যে শহরে এসে আলোর শহর চন্দননগরে, কি দেখছো? খুব ভালো লাগছে। কি প্ল্যান রয়েছে আজকে ছুটির দিনে, বড়দিন? একেবারে সোমনাথ, 8 থেকে 80 সবাই আনন্দে মাতোয়ারা। এবার আমরা নজর রাখবো একটু শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরের ছবিটা আমরা সকাল থেকে দেখিয়েছি, সন্ধ্যের ছবি আমরা দেখেছি যে যেভাবে রাত বেড়েছে, ভিড় বেড়েছে ওলাভসের সামনে। কিন্তু এখন ছবিটা আমরা জানবো, তবে তার আগে আরো একবার দেখাই যে এই রকম কি ছবি দেখা যাচ্ছিল সন্ধে থেকে। মেলা, তার সঙ্গে পেট পুজো, আনন্দ, মজা, হই হুল্লোড়, আর অবশ্যই সান্টার সঙ্গে সেলফি। এটা তো মাস্ট, আর বলারই অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে রানা রয়েছে আমার সঙ্গে, রানার কাছ থেকেই জানবো। রানা, একেবারে ফেস্টিভ মুড চলছে চারিদিকে। একদমই তাই। দেখো সোনিয়া, যে ফেস্টিভ মুড, মানে এক কথা বলা যায় যে যিশু উৎসব, সেটা কিন্তু একদম ফুটে উঠেছে এই শ্রীরামপুর শহরে, যেখানে পর্তুগিজদের পুরনো একটি ঐতিহ্যবাহী শহর হচ্ছে ফেডরিক নগর থেকে মানে এসেছে সেই শ্রীরামপুরে। এই মুহূর্তে এখনও কিন্তু অগন্তিক মানুষ কিন্তু তারা চার্চের সামনে ভিড় করে আছেন। তারা একদম ক্রিসমাস ইভের শেষ মুহূর্ত তারা কিন্তু
যীশু খ্রিস্টকে দেখার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি সেটাই তো স্বাভাবিক, কারণ আজকের দিনটা তো সবটাই যিশুর জন্যই রানা। বেশ।